জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমলার একটা টক ঝাল একটা মানে আচার বানাবো। কেমন, এখন বাজারে শীতকাল আমলা প্রচুর এসছে, একেবারে ভালো, দেখো একেবারে সবুজ সুন্দর আমলা। তো আমি এখানে আধা কিলো আমলা নিয়ে এসছি। যেরকম বানাবে, আমি ঘরে আমাদের আধা কিলোই যথেষ্ট, কারণ এই আর তারপরে আমলার আচার, আমলার নানান রকম জিনিস খেতে খাওয়াও তো ভালো। তো সেই জন্য আমি নিচে দেখো এটা জল বসিয়ে দিয়েছি, এটাকে একটু স্টিম করে নেব। আর আমলাগুলো সবসময় দেখবে দাগবিহীন, কেমন, দাগলা যেন না থাকে, তাহলে কি হবে, আমলাগুলো মানে বেশি দিন টিকবে আমলার আচারটা। তো এখানে আমি অল্প করে নিয়েছি, এটা সাল মানে বছর থাকবে না। আচ্ছা, এবার আমি একে স্টিম করার জন্য আমি স্টিমারে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। তারপরে এখন এতে যে মশলা দেব, সেই মশলাগুলো এখন আমি বের করে নিই, ঠিক আছে? এবার ওটা স্টিমে বসিয়ে দিয়েছি। এখন এই আচারে তোমার মশলা দেব, সেই মশলাগুলো এবার পরপর আমি এখানে নিয়ে নিচ্ছি। কেমন, আধা কিলো আমলা তো, সেই জন্য এই চামচেরই 1 চামচ তোমার দিয়ে মৌরি নিলাম, 1 চামচ মৌরি নিলাম। আর তোমার দিয়ে এখানে তোমার এই চামচে 2 চামচ এই সর্ষের ডাল নিয়েছি। কেমন, খোসা ছাড়ানো ডাল, এগুলো আমরা এখানে বাজারে পাই আচারে দেওয়ার জন্য, এগুলো খুব ভালো। তাহলে খোসার কালো মানে ইয়েটা আচারে হয় না, দেখতেও খারাপ লাগে না, আর তেতো হয় না, সেই জন্য এই ডালগুলো আমরা কিনে নিয়ে আসি। এই চামচে 2 চামচ আমি এই সর্ষের ডাল নিয়েছি। আচ্ছা, এবার এখানে জিরে দেব, মৌরি দিয়েছি, এবার 1 চামচ জিরে দিলাম, ঠিক আছে? 1 চামচ জিরে। এবার এখানে একটু গোলমরিচ দেবো, আধা চামচ, এই চামচেরই আধা চামচ, বেশি না। এর একটা ভালো সুন্দর গন্ধ আনে, যার জন্য এই কালার গোলমরিচটা এর মধ্যে মিশিয়ে নেওয়া। এই চামচে আধা চামচ গোলমরিচ, আধা চামচ, একটু ঝালও হবে, আর একটা বেশ ভাজার পরে একটা ভালো তোমার গিয়ে ফ্লেভার ছাড়বে, ভালো এটা বেশ হবে। আচ্ছা, এবার এখানে দেব মেথি। আচারে সবসময় তোমার গিয়ে মেথিটা দিতে গেলে তোমার গিয়ে আচারটাকে ভালো রাখে, এবং মেথি ভাজার পরে খুব ভালো একটা গন্ধ হয়। তো এই চামচে তোমার 1/2 চামচ আমি মেথি নিলাম, 1/2 চামচ একটু মেথি নিলাম। এবার দেব এখানে এই আজওয়ান, এটাও তোমার গিয়ে আচারে বেশ একটা ভালো তোমার গিয়ে গন্ধ আনে। এটাও তোমার গিয়ে এই চামচে 1/2 চামচ দিলাম। এবার এখানে একটু ধনে দেব। এবার 15-20 মিনিট হয়ে গেছে। এবার এটা এখন নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ওকে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হলে ততক্ষণে দেখো এগুলো বেশ এরকম খুলে যাবে, আপনা আপ এরকম দেখো খুলে গেছে। হ্যাঁ, এখন একটু চাপ দিলে এর ভেতরে বিচিগুলো বেরিয়ে যাবে। এবার এটাকে আমি আলাদা রাখি, ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে গেছে, কেমন। আর এই মানে এটা স্টিম করে নিলে না, এরকম দেখো কিচ্ছু করতে হয় না, এরকম আপনা আপ এগুলো সমস্ত খুলে যায়, খুলে এগুলো তৈরি হয়ে যায়। তো এইগুলো আমি পরে খুলে নিই, কেমন, আলাদা করে। আচ্ছা, এটা যে তোমার গিয়ে এই যে পিসগুলো রয়েছে, এটাও রাখতে পারো, বা এর থেকে ছোটও করে নিতে পারো। তো আমি এইরকমই রাখছি পিসগুলো, ঠিক আছে? এই দেখো, একটু চাপ দিলে সব খুলে আসছে, কিচ্ছু করতে হবে না, শুধু ভেতরের এই বিচিটা তোমার কি বাদ দিয়ে ফেলে দিতে হবে। বিচিটা রাখতে হবে না, কেননা এগুলো শক্ত শক্ত বিচি, এগুলো তো দরকার নেই, রাখতে হবে না। তো এগুলো পরে আমি করে দিচ্ছি আমি। আচ্ছা,
এখানে তোমার গিয়ে মশলা আমি দেখিয়েছিলাম, আবার বলছি, এখানে তোমার গিয়ে এই চামচের, বড় চামচের এই যে এই চামচটা, কেননা আধা কিলো তোমার গিয়ে আমলকি তো, সেই জন্য এই চামচের 1 চামচ তোমার জিরে, মৌরি, এটা ধনে, আর হাফ চামচ হচ্ছে, এটা হচ্ছে আজওয়ান, জোয়ান আর কি, আমরা জোয়ান বলি, আর হাফ চামচ হচ্ছে গোলমরিচ, আর হাফ চামচ হচ্ছে মেথি, আর এখানে 2 চামচ দিয়েছি এই সর্ষে ডাল। এখন এগুলো সব আমি এখন একটু শুকনো খোলায় ভেজে নেব, কেননা এই মশলার যে ময়েশ্চারটা রয়েছে এটা তোমার গিয়ে শুকিয়ে নিতে হবে। তো আমি এটা তোমার একসঙ্গে এটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু শুকনো খোলায় ভেজে আমি এবার, হ্যাঁ এটা কিন্তু এখন দিলাম না, কারণ এটা ইয়ে তো সর্ষে তো, বেশি ভাজা হয়ে গেলে পরে একটু তেতো হয়ে যাবে, যার জন্য এটা একটু বেশ গরম গরম হয়ে যাবে, তখন এর মধ্যে এই মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে তার মধ্যে আমি এই সর্ষেটাতে দিয়ে, এই গরম যে থাকবে কড়াইয়ে, সেই গরমেই তোমার গিয়ে ওই ইয়েটা গরম হয়ে যাবে, জাস্ট ওটা একটু গরম করতে হবে, কারণ ওটা তো তোমার খোসা ছাড়ানো আছে, কোনো অসুবিধা নেই। তো এটা একটুখানি আমি গরম করে নিই, বেশি ভাজবো না কিন্তু পুড়ে না যায়, একটু তোমার এইগুলোর থেকে মানে যে জলো, মানে মশলায় যে একটু জলো ভাব থাকে সেটা যেন কেটে যায়। তো এটা কাটিয়ে নিয়ে আমি মিক্সিতে পিষিয়ে নিয়ে আসি। আমি মশলাটা দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি, কেমন সবগুলো দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। আচ্ছা, এবার তেলটাও আমি গরম করে নিয়েছি, এবার এটাকে অফ করে দিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিলাম, এবার একটু ঠান্ডা হলে পরে এর মধ্যে নুনটা দেব। নুন এই আচারে যেহেতু টক ঝাল তো, সেই জন্য নুনটা একটু বেশি দেবো, এই চামচের আধা কিলো আমলার জন্য এই চামচে 2 চামচ 3 চামচ দেবো, তাহলে নুনটাও তোমার গিয়ে মানে প্রিজার্ভের কাজ করবে। এবার এখানে একটু ঠান্ডা হোক, কেননা তেলটা খুব গরম করেছি না। এবার তেলটা একটু ঠান্ডা হয়েছে, এবার এই যে মশলাটা করে নিয়ে এসেছি, এই মশলাটা এই উষ্ণ গরম তেলে দিলাম, তাহলে কি এই যে মশলাটাও একটু গরমে তোমার ভাজা ভাজা হবে। এবার এর মধ্যে হিং দেব, আধা চামচ হিং দেব, হিংটাও কিন্তু আচারে প্রিজারভেটিভের কাজ করে, এই জন্য। আর তারপরে একটা ভালো ফ্লেভার আনে, খেতেও মানে একটা ভালো, মশলা যখন মজে যাবে না তখন সুন্দর তোমার গিয়ে যেটা আমরা ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো, কেমন এখানে 2 চামচ দিলাম, 2 চামচ দিলাম, আর হলুদ, এবার সমস্ত ভালো করে মিশিয়ে তেল আমি 1 কাপ মতন দিয়েছি, কেমন। যদি আমি এই মশলাটার মধ্যে এটা মিশিয়ে আমলকিটা মিশিয়ে যদি দেখি কম পড়েছে, তখন আবার আধা কাপ তেল গরম করে এর মধ্যে মিশিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা গায়ে কোট করে দিতে হবে। আমার মনে হচ্ছে তেল আর বেশি লাগবে না, এই তেলেই হয়ে যাবে। ভালো করে
এবার এখানে 2 চামচ সিরকা দেবো। সিরকাটা তোমার গিয়ে প্রিজার্ভেরও কাজ করবে এবং একটু টক ভাব নিয়ে আসবে। এখানে সিরকা দেবো। দু চামচ সিরকা দিয়ে দিলাম। এটা তোমার প্রিজারভেটিভের কাজ করবে আর একটু টক ভাব নিয়ে আসবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঠান্ডা হলে একটা পরিষ্কার কাঁচের বোতলে এটাকে ভরে রাখতে হবে এবং 2 দিন পরে খেলে পরে আজও খাওয়া যায়, কিন্তু মশলাটা একটু মানে আমলকির সঙ্গে মিশে আর মানে নুন হলুদ সমস্ত মিশে 2 দিন পরে খেতে শুরু করলে পরে খেতে খুব ভালো লাগবে। তোমার রুটি পরোটা হোক বা লাঞ্চে ডিনারে হোক বা টিফিনে খাবার নিয়ে গেলে টিফিনে আচার হোক, সব মানে সবটাইতেই মানে সবসময় খেতে ভালো লাগবে। আর আমলকির আচার তো মানে ভালো লাগে খেতে। আর এখন শীতকালে বাজারে ভীষণ ভালো আমলকি পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আমলকি নিয়ে এসে এর আগে আমি মিষ্টি আচার বানিয়েছি, আজকে আমি টক ঝাল আচার বানালাম। এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি বোতলে ভরে নেব। এবার দেখো মশলাগুলো সব মিশিয়ে নিয়েছি। কেমন এটা তোমার গিয়ে টক ঝালটা একটু চড়া দিয়েছি, মানে দেখতেও একটু কালারটা ভালো হবে এবং এটা তোমার গিয়ে মানে যখন থাকবে তখন একটু মজবে। অন্তত মানে 2 দিন তোমার এটাকে রেখে খেতে শুরু করতে হবে। আজকেও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো 2 দিন রাখলে পরে কী হয়, এই মশলাটা নুন এই সমস্ত মজবে, এই আমলার সঙ্গে মজে আরও সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। তো এর আগে আমি যে মিষ্টিটা করেছি ওটা আমি গুড় দিয়ে করে দিয়েছি। আর আচার সবসময় কাঁচের জারে তুলতে হবে, প্লাস্টিকের কন্টেনারে কখনো না, মানে না পারতে রাখা নয়। অবশ্য তোমার যেগুলো মানে বাজারে বিক্রি হয় সব তোমার গিয়ে প্লাস্টিক কন্টেনারেই রাখে, কিন্তু মোটামুটি তোমার গিয়ে কাঁচের বোতলে রাখলে আচারটা বহুদিন ভালো থাকে এবং মানে আমাদের হেলথের পক্ষেও ভালো হয়। যার জন্য কাঁচের বোতলটাকে পরিষ্কার করে রেখে একটু গরমে মানে বোতলটাকে গরম করে নিয়ে রাখলে পরে আচার খুব ভালো থাকে। একটু তেল লাগবে, একটু তেল আরও গায়ে দিতে হবে। এবার আমি দেখো জারে ভরে নিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু মানে আধা কাপ যে আমি কাপের মাপে দিয়েছি 1 কাপ তেল, সেটা আধা কাপ তেল একটু ভালো করে গরম করে এর মধ্যে মিশিয়ে দিলে আরও ভালো থাকবে, একটু তেলের মধ্যে মিশে থাকবে। এটা আমি পরে করে নেব। তো এইটা আমি এখন বোতলে ভরে নিয়েছি, আর একটু ঠান্ডা হোক, একটু হাত দিলে পরে যেন একটু গরমই লাগছে। তো এটা একটু মানে ঠান্ডা হয়ে নিই, তারপরে একে ঢাকা দিয়ে আমি 2 দিন পরে খাওয়া শুরু করব। তো এইভাবে আমি বানালাম। দেখো এইরকম আমলার আচার বানিয়ে নিলে পরে হেলথের পক্ষে তো ভীষণ ভীষণ ভালো। আমলা আমাদের মানে রোজ যদি বলে যে একটা আমলার জুস খাই বা আমলা তোমার গিয়ে এই যে ক্যান্ডি বানানো থাকে না, সেগুলো খেলে পরে মানে অনেক বেনিফিট পাওয়া যায় হেলথে, মানে মানে ওয়েট লুজ করায়, তারপরে চোখ ভালো রাখে, চুল ভালো রাখে, অনেক কিছু আছে এর বেনিফিট। তো ওই জন্য বলছে যে একটা করে আমলা যদি রোজ খাওয়া যেতে পারে খুব ভালো হয়, কিন্তু আমরা সেই ব্যস্ততার দিনে আমরা আর কোথায় তোমার গিয়ে রোজ জুস করছি। খায় অনেকে, জানো তো, আমি দেখেছি রোজ সকালে তাদের ওইটাই আর কি সকালের ড্রিঙ্কস, একটু গাজর, একটু মানে হাফ আমলা, তারপরে তোমার গিয়ে একটু আদা, এইসব তোমার মিক্সিতে পিষিয়ে নিয়ে তার জুসটা জলের মধ্যে মিশিয়ে 1 গ্লাস খায়। এরম আছে, আমার একজন বন্ধু আছে, রোজ সেটা খায় নাকি ও, তো দেখেছি করে খায়। তো যেমন যেমন নিজের হেলথের বিষয়ে তো আপনি নিজেদেরই তো মানে খেয়াল রাখতে হবে। তো আমি বলবো যে এইরকম এখন বাজারে খুব ভালো আমলা পাওয়া যাচ্ছে। দেখো বেশি সময় লাগে না, একটু স্টিম করে নিয়ে ঠান্ডা করে মশলাগুলো মিশিয়ে নিলাম, ব্যাস ঝটপট হয়ে গেল দেখো আমলা। আর এটা খেতে ভালো লাগবে তোমার রুটি পরোটা
ভাতের সঙ্গে সবার সঙ্গে খেতে ভালো লাগবে। তো এইটা আমি বানিয়ে দেখালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবার দেখো একটু তোমার গিয়ে তেল কম হয়েছিল, কেমন? পরে আমি আরও 1 কাপ তেল গরম করে, তেলটা একটু গরম করেছি, সর্ষের তেলে যে ঝাঁসটা ওটা একটু বের করে নিয়ে তারপরে আমি এই আচারের মধ্যে আবার মিশিয়ে রেখেছি। মানে আচার সবসময় তেলের মানে নিচে থাকবে, কেমন? এই দেখো একটু ওপরে তেলটা ভেসে আছে, কেমন? এই দেখো পরে আমি তেলটা গরম করে আবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এই আচার তোমার গিয়ে মানে রোদ্রে দেওয়া বা এ করা কিচ্ছু লাগবে না, এটা তোমার 6 মাস তো ভালো থাকবে এবং মানে আচারের কোনো অসুবিধা হবে না। এটা মানে একটু টক ভাব এবং প্রিজার্ভ করার জন্য আমি এর মধ্যে একটু তো দেখিয়েছি, আমি একটু সিরকা দিয়েছি, মানে ভিনিগার দিয়েছি। তো সেই জন্য এই দেখো এটা এরকম এখন আর 2 দিন রাখবো, কালকে বানিয়েছি তো আজকে আমি তেলটা এর মধ্যে দিয়ে মিশিয়ে রেখেছি, এরকম ওপরে এইটুকু তেল থাকবে, তাহলে তোমার গিয়ে আচারটা খুব ভালো থাকে। তেল সবসময় একটু ওপরে রাখতে হবে। এইভাবে বানিয়েছি, 2 দিন আমি এরকম রেখে দিয়ে কি ভালো গন্ধ হয়েছে দেখো, আচারের সব মশলা মিশিয়ে হিং খুব ভালো গন্ধ ছেড়েছে। তো এটা আমি 2 দিন রেখে দিয়ে তারপরে এটাকে আমি খেতে শুরু করব। এটা তোমার এখন একটা ঠান্ডা জায়গায়, পরিষ্কার ঠান্ডা জায়গায় এরকম বন্ধ করে রেখে দিলে পরে 6 মাস খুব ভালো খাওয়া যাবে। অবশ্য বেশি তো বানাইনি, তো আধা কিলোর বানিয়েছি, তো আমাদের সবাইয়ের খেতে তোমার 6 মাসও থাকবে না, তার মধ্যেই খরচা হয়ে যাবে। তো এটা আমি আজকে তেলটা দিয়ে দেখালাম।